ছোট্টবেলায় টিভিতে যখন এই সিনেমাটা চলতো ঘরটা যেন হাসি আর অবাক চোখে ভরে যেত। তখন ভাবতাম এই মুভিটা কি আসলে সত্যি। শাওলিন সকার এমন একটা সিনেমা যেটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের শৈশবের এক টুকরো। আমরা যেভাবে সুপার পাওয়ার চাইতাম, মাঠে খেলতাম, বল মারতাম আকাশে, এই মুভিটাও ঠিক সেরকম। আজ সিনেকথাতে নিয়ে এসেছি সেই পুরনো দিনের সেই অসাধারণ সিনেমাটার পুরো গল্প। তো বন্ধুরা বসে পড়ো, আজকে ফিরি আমাদের শৈশবে আর দেখি শাওলিন সকারের সেই জাদুময় যাত্রা। গল্পটা শুরু হয় ড্রেসিং রুম থেকে। গোল্ডেন লেগ ফাং একজন তারকা, একজন কিংবদন্তি। তার পায়ে ক্লাতিতে কেঁপে উঠত পুরো মাঠ। ফাংয়ের দীর্ঘদিনের বন্ধু হাং আজকের বড় ম্যাচে এক অদ্ভুত প্রস্তাব দিল, আজ গোল করিস না, আমাদের লাভ অনেক। ফাং হাংয়ের কথা রাজি হয়, কিন্তু খেলার মাঠের বাইরে অপেক্ষা করছিল এক ষড়যন্ত্র। শেষ মুহূর্তে ফাং পেল একটা পেনাল্টি, শট নিল আর ইচ্ছে করে বলটা মিস করলো। গ্যালারিতে নেমে এলো নীরবতা, ভক্তরা হতবাক। কিন্তু ফাং ভাবছিল হয়তো হাং তাকে বিশ্বাসের জন্য পুরস্কৃত করবে, কিন্তু না, হাং ঠান্ডা মুখে সরে গেল। ঠিক তখনই শুরু হলো আসল নাটক। মাঠে হঠাৎ করে প্রবেশ করলো হাঙ্গের ভাড়া করা গুন্ডা। একটার পরে একটা ট্যাকল, ফাং নিচে পড়ে যায়। উঠে দাঁড়ানোর আগেই আরেকটি নির্মম আঘাত, তার ডান পা ভেঙে যায়। দর্শকরা চিৎকার করছে, কিন্তু হাং শুধু দাঁড়িয়ে হাসছে, কারণ তার কাজ শেষ। ফাং এখন হাঙ্গের চাকর। আর এখানেই শুরু হয় শাওলিন সকারের গল্প। শহরের গলির মাথায় দাঁড়িয়ে ফুটবল ম্যাচ দেখছিল গোল্ডেন লেগ ফাং। ভাঙ্গা স্বপ্ন নিয়ে নিঃশব্দে তাকিয়েছিল মাঠের খেলোয়াড়ের দিকে। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠস্বর, এইভাবে বল কিক করে না। ফাং ধীরে ঘুরে তাকায়। এখানে দেখা যায় মুভির মেইন হিরো সিং। ফাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? সিং হাসি মুখে বলে, আমি শাওলিন কুংফু শিখেছি। আমার মাস্টার বলতেন শরীরের শক্তি ঠিকভাবে কাজে লাগাতে পারলে কিছুই অসম্ভব না। কুংফু শুধু লড়াই না, এটা জীবন বদলানোর উপায়। সে পকেট থেকে একটা ছোট্ট ভিজিটিং কার্ড বের করে ফাংয়ের দিকে বাড়িয়ে দেয়। ফাং বিরক্ত হয়, ভাবে আবার কুংফু টুংফু নিয়ে কেউ তার মাথা খাচ্ছে। সে হাতে থাকা কোলার ক্যানটি ছুঁড়ে ফেলে দেয় সিং এর দিকে, কিন্তু পরের মুহূর্তে অবিশ্বাস্য কিছু ঘটে। সিং সেই ক্যানটাকে পায়ে একটা নিখুঁত কিকে এমনভাবে আঘাত করে সেটা উড়ে গিয়ে আকাশের দিকে হারিয়ে যায়। ফাং বিষয়টা গুরুত্ব দেয় না। ফাং ধীরে ধীরে হেঁটে চলে যায় একদিকে, আর সিং হেঁটে উল্টো পথে। ক্ষুধার্ত মুখে বেকারিতে ঢুকে আমাদের নায়ক সিং। সামনে ময়দা মাখছে এক শান্তশিষ্ট মেয়ে মিউ। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, তার হাতের গতি, দেহের ভঙ্গি সবকিছু যেন কোনো মার্শাল আর্টের স্টাইলে চলছে। সিং থমকে যায়, চোখ বড় বড় করে দেখে, এটা কুংফু, সত্যি বলছে এটা কুংফু। মিউ একটু লজ্জা পায়, মাথা নিচু করে। আর ঠিক তখনই সিং গেয়ে বসে এক রোমান্টিক গান। পুরো দোকান থমকে যায়। মিউ লজ্জায় গলে যায়, কিন্তু মুখে একটা মৃদু হাসি। পাশ থেকে গ্রাহক বলে ওঠে, তুমি সাহসী ভাই। গান গাওয়ার জন্য সাহস লাগে, আগুন লাগে। এক মুহূর্তে পুরো দোকান যেন বদলে যায়। সবার মাঝে গান, নাচ, উৎসব আর শুরু হয়ে যায়। আর ঠিক তখনই দোকানের মালিক তেলে বেগুনে জ্বলে ওঠে, তোমরা সবাই পাগল নাকি? এটা দোকান নাকি সিনেমার সেট? কাজ করো। মিউ আবার কাজ শুরু করে। এরপর সিং একখানা বন তুলে মুখে দেয়, খেয়ে ফেলে চুপচাপ। মালিক জিজ্ঞেস করে, ও টাকা দিল? মেয়ে একটু দ্বিধা নিয়ে বলে সে এটা রেখে গেছে। মালিক রেগে আগুন, জুতো দিয়ে বিল দিচ্ছে, ছুঁড়ে ফেলে ওটা। মিউ বাধ্য হয়ে জুতোটা ছুঁড়ে ফেলে দেয় বাইরে। আর দূরে দেখা যায় সিং হাসি মুখে দৌড়ে পালাচ্ছে। তারপর দেখা যায় সিং যায় তার পুরনো শাওলিন ভাইয়ের কাছে, নাম তার আয়রন হেড। একসময় সে ছিল ইস্পাতের মতো মাথার একজন যোদ্ধা, আর এখন একটা বার দোকানে কাজ করে। মুখে হতাশা আর চোখে ক্লান্তি। সিং তাকে দেখে একটু চুপ করে থাকে। ভাই তুমি এখন এই অবস্থায় কেন? আমরা তো আমাদের গুরুকে কথা দিয়েছিলাম কুংফু ছড়াবো। আয়রন হেড জবাব দেয়, সেই দিন গেছে ভাই। কিন্তু সিং চুপ করে না। কিন্তু ভাই আমরা এখনো বেঁচে আছি, আমরা চেষ্টা করতে পারি গান গেয়ে, গান দিয়ে কুংফু ছড়িয়ে দিতে পারি। আয়রন হেড প্রথমে হেসে ফেলে, তুই গান গাইতে পারিস? সিং আত্মবিশ্বাসী, চেষ্টা করবো, মন থেকে গাইবো। এরপর তারা যায় বারের মালিকের কাছে, আমরা আজ রাতে স্টেজে গান গাইবো, আমাদের কুংফু মানুষের সামনে আনবো। গান শুরু হয়, আর ঠিক তখনই সবাই বোঝে এই গান এক কথায় ভয়ঙ্কর। কাস্টমার রেগে আগুন। কিছু বকাটে ছেলে এগিয়ে আসে, মাইক বন্ধ করে দেয়, সবাইকে ধাক্কা দিতে শুরু করে, তাদেরকে মারতে শুরু করে। তখন সিং বলে, সমস্যা থাকলে বাইরে এসো। বারে নয়, বাইরে ফাইট করবো। ফাং দাঁড়িয়েছিল দেয়ালের পাশে। এমন সময় চোখে পড়ে একটা ক্যান যেন দেয়ালের ভেতরে ঢুকে আছে। ফাং ধীরে ধীরে কাছে যায়, দেখলো এ তো সেই কোলা ক্যান যেটা সিং মেরে দিয়েছিল। আশেপাশে তাকিয়ে চুপচাপ ভাবে, এটা কি আসলেই ওই ছেলেটা লাথির জোর? ফাং হাত বাড়ায় ক্যানটা বের করতে, আর তখনই দেয়াল ফাটে। দেয়ালের ওপাশে চলছে এক অদ্ভুত দৃশ্য। সিং একা দাঁড়িয়ে আছে একদল বকাটের সামনে। চারপাশে সবাই হাসছে, ঠাট্টা করছে। তারপর শুরু হয় ঝামেলা। সিং এর প্রথম ফাইট, কুংফু স্টাইল, পায়ের গতি, একের পর এক ছেলেগুলোকে মাটিতে। ঠিক তখনই কেউ ছুড়ে দেয় একটা ফুটবল। সিং ফুটবল ব্যবহার করে এমন ভাবে মারতে শুরু করে যেন কুংফু আর ফুটবল একসাথে নাচছে। ফাং দূর থেকে তাকিয়ে থাকে, এটা তো ঠিক আমরা পুরোনো দিনের খেলা, এর থেকেও বেশি কিছু। সবাই পড়ে যায়, শুধু বাকি থাকে একটা চিকন ছেলে। সে হালকা কুংফু ভঙ্গিতে দাঁড়ায়, কিন্তু সিং হেসে বলে, তোর কাছে টাকা আছে? ছেলেটা ভয় পেয়ে বলে, হ্যাঁ আমার কাছে টাকা আছে। সিং মুচকে এসে বলে, টাকাগুলো দে। আর দূর থেকে ফাং বুঝে এই ছেলেটার মধ্যে সত্যিই আছে শাওলিনের ভবিষ্যৎ।
সিং একা বসেছিল রাস্তার ধারে। ঠিক তখন এই পাশে এসে বসে গোল্ডেন লেগ ফাং। ফাং নিচু হয়ে সিং এর পা দেখে আর বলে, তোর পায়ে জাদু আছে? কুংফু ফুটবলে ব্যবহার করলে কেমন হয়? সিং চমকে ওঠে, আপনি ফুটবল কুংফু ব্যবহার করবেন? শুধু ব্যবহার না, নতুন কিছু তৈরি করব। তুই যদি চাস তাহলে শুরু কর আজ থেকেই। কুংফু দিয়ে ফুটবল খেলতে হলে তোর দরকার জুতো আর চর্চা। সিং দৌড়ে যায় মিউর কাছে, আমাকে আমার জুতো দাও, আমার খেলতে হবে। মিউ অবাক হয়ে বলে, কিন্তু ওই বর্ণনা টাকা কে দিবে? আমি পরে দেব, এখন শুধু প্লিজ এই জুতোগুলো দাও। মিউ চোখ নামিয়ে বলে, আমি তো জুতোগুলো ফেলে দিয়েছিলাম। সিং মুখ ভার করে চলে যেতে থাকে, আর ঠিক তখনই পিছন থেকে উড়ে আসে সেই জুতো জোড়া। আমি ওগুলো ঠিক করে রেখেছিলাম। এরপর শুরু হয় সত্যিকারের মিশন। ফাং ও সিং খুঁজতে বের হয় তাদের পুরনো শাওলিন ভাইদের, আয়রন হেড, হুকিং লেগ, আয়রন শার্ট। কিন্তু সবাই ফিরিয়ে দেয় এই বলে, আমরা এখন এই জীবনে অবস্থ, কুংফু আমাদের ভুলে গেছে। হতাশ ফাং আর সিং এক ছাদের উপর বসে, তবে কি স্বপ্নটা এখানেই শেষ? হঠাৎ একে একে ছাদে এসে দাঁড়ায় সেই পুরনো ভাইয়েরা। কেউ মাথা নিচু করে, কেউ মুচকি এসে বলে, তুই ডাকলি আর আমরা আসবো না? আর তখনই শুরু হয় শাওলিন টিম গঠনের যাত্রা, যেটা বদলে দেবে ইতিহাস। শাওলিন ভাইয়েরা সবাই একসাথে মাঠে, কোচ ফাং দাঁড়িয়ে আছে আর বল দেন সিং এর হাতে। শীষ দেওয়ার সাথে সাথে সিং একটা শট নেয় আর বলটা চলে যায় একেবারে মহাকাশে। সবাই তাকিয়ে আকাশের দিকে, যেন উড়ন্ত চাঁদ দেখছে। কিছুক্ষণ পর বল পড়ে মাঠে। ফাং রেগে গিয়ে বলে, তুমি যদি এই ডিমটা না ভেঙে কিক করতে পারো তাহলে খেলবা। সিং সিরিয়াস হয়ে ডিমে শট মারে, কিন্তু ডিম ভেঙে যায়। তখন ওই আসে লাইট ওয়েট ভাই, চেহারায় ক্ষুধা, আর এক লাফে সিং এর জুতোর উপর থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে। ট্রেনিং চলার সময় সিং আবার কয়েকটা ডিম ভেঙে ফেলে। লাইট ওয়েট ভাই দৌড়ে এসে দাঁড়ায়। সিং রক্ষা পেতে একটা ডিম ছুঁড়ে মারে তার আরেক ভাইয়ের মুখে। সাথে সাথে দৃষ্টি বদলে যায়, এখন ওই ভাই হচ্ছে পরবর্তী টার্গেট। ফাং আবার একটা চ্যালেঞ্জ দেয়, এই ফুটবলটা নাও, দেয়ালে একটা গোল চিহ্ন এঁকে দিলাম, ওই পয়েন্টে শট মারো, লক্ষ্য করো ঠিক মাঝখানে লাগাতে হবে। সিং মনোযোগ দেয়, শট এমন জোরালো যে পুরো মাঠ কেঁপে ওঠে, যেন ভূমিকম্প। সবাই থমকে যায়, ফাংও অবাক হয়ে যায়। ভাইয়েরা নিজেদের দিকে তাকায়, এই ছেলে তো একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। একটা ফ্রেন্ডলি ম্যাচ ফিক্সড হয়। শাওলিন ভাইয়েরা মাঠে নামছে, আত্মবিশ্বাস খুব একটা নেই। অপোনেন্ট টিমের ক্যাপ্টেন বলে, এই খেলা তো খেলা না, এসব তো পাগলের দল। হঠাৎ হাতুড়া আর একটি সেলারে ঝরে পড়ে প্লেয়ারের প্যান্ট থেকে। সে বলে, আমি মেকানিক, এটা সবসময় সাথে রাখি। ম্যাচ শুরু, কিন্তু কয়েক মিনিটেই খেলার মাঠ হয়ে যায় যুদ্ধক্ষেত্র। প্রতিপক্ষ টিম শুরু করে মারধর, একটার পর একটা শাওলিন ভাই মাটিতে পড়ে গড়াগড়ি করছে। আয়রন হেড আর সহ্য করতে পারে না, সে সাদা কাপড়ের মতো কিছু একটা নিয়ে সারেন্ডার করে। সেটা ছিল তার আন্ডারওয়্যার। প্রতিপক্ষের ক্যাপ্টেন হাসতে হাসতে এসে আর বলে, এটা পরো মাথায়, মানে তুমি হেরে গেছো। আয়রন হেড অপমান গিলে নেয়, সবাই কাঁদতে শুরু করে। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। শাওলিন ভাইয়েরা দাঁড়িয়ে পড়ে কুংফু পজিশনে, তাদের চোখে আবার ফিরে আসে বিশ্বাস, আগুন। ম্যাচ রিস্টার্ট, সব ভাই একে একে নিজেদের স্পেশাল স্কিল দেখাতে শুরু করে। সিং বল নিয়ে এমন ভাবে এগোচ্ছে যেন সে আকাশে উঠছে। শেষ মুহূর্তে সিং একটি কিক করে, সাথে সাথে ওটা গোল হয়ে যায়। সবাই আনন্দে লাফিয়ে ওঠে, ধন্যবাদ সিং ভাই, তুমি আমাদের শক্তি ফিরিয়ে দিয়েছো। শাওলিন আবার জেগে উঠেছে। ক্যামেরা ঘুরে যায় একটা বিশাল ইনডোর সুইমিং পুলের দিকে। ইভিল টিমের খেলোয়াড়রা জলে ডুব দিয়ে ফুটবল ট্রেনিং করছে। এক খেলোয়াড় জলের নিচ থেকে একটা শট নেয়, আর বল যখন পানির উপর আসে জল ফেটে যেন বোমা পড়ে। ফোন আসে, একটা নতুন টিম আসতে চাচ্ছে টুর্নামেন্ট অংশ নিতে। সেখানে হাজির হয় হাং। দেখে ফাং তার শাওলিন দল নিয়ে এসেছে। হাং মুখ বাঁকিয়ে বলে, এখানে কি করছো ফাং? ফাং বলে, আমরা এসেছি টুর্নামেন্ট খেলতে। হাং হাসি থামাতে পারে না, এই হচ্ছে তোমার টিম? সবাইকে দেখে এসে হেসে গড়াগড়ি খায়। তোমার এন্ট্রি ফিও আমি দিয়ে দিচ্ছি, ভালো করে হারো অন্তত। শাওলিন ভাইয়েরা যদি অপমানিত, কিন্তু এই সুযোগে সবার মুখে আনন্দ। হাং ফাংয়ের দিকে তাকিয়ে বলে, আমার জুতো তো খুব নোংরা দেখাচ্ছে। তখন সামনে আসে সিং, জুতো পরিষ্কার করে আমি এক্সপার্ট। আর তারপরে সব ভাই একসাথে বলে, আমরাও পরিষ্কার করব। বেচারা হাঙ্গের জুতো নিয়ে বাইরে চলে যায়, কিন্তু কে বুঝবে তাদের সরল মন। শহরের ব্যস্ততা ছেড়ে একটুখানি সময় সিং নিয়ে আসে মিউকে একটি শপিং মলে। চারপাশে আলো ঝলমলে, ব্র্যান্ডেড শোরুম। মিউ একটু ঘাবড়ে যায়, অত সুন্দর জায়গায় সে অভ্যস্ত না। সিং ধীরে ধীরে নিয়ে যায় এক দোকানের সামনে, কিছু সুন্দর ড্রেস। সিং বলে, একদিন আমি তোমাকে এটা কিনে দেবো। মিউ কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিং আবার বলে, তুমি জানো তো তুমি এই জামাটা থেকে অনেক সুন্দর। মিউ আবার একটু হেসে নিচের দিকে তাকায়। চারপাশে মানুষ, দোকানের আলো, কিন্তু ওদের মুহূর্তটা একেবারে নিজস্ব। পিছন থেকে একটা কণ্ঠ, এক দোকানের কর্মী সিংকে ডেকে নেয় কাজে ফেরার জন্য। এই আর দেরি করিস না, কাজ শুরু কর। মিউ সিং এর দিকে তাকায়, কিছু না বলেই চলে যায়। শাওলিন টিম মাঠে প্রবেশ করলো। তারা মাঠে প্রবেশের সাথে সাথে চিৎকার শুরু করলো। ঠিক তখনই পাশ দিয়ে ঝাড়ুদার বলছে, এটা ফুটবল মাঠ নাকি সার্কাস? সোজা হয়ে হাট। সবার চোখে আগুন। আর শুরু হয় সেই মহেন্দ্র খন প্রথম ম্যাচ। কিন্তু খেলা শুরু হতেই শাওলিন ভাইরা যেন ঝড়ের মতো। আয়রন হেড দেয়াল ফাটানো হেড, হুক লেগস হাওয়ায় উড়ে গেল। লাইট ওয়েট ভাইরা একে একে পোস্টের ভেতর বল পাঠাচ্ছে। শাওলিন ভাইরা এখন মিডিয়া সেন্সেশন, পত্রিকা, খবর, টিভি, সব জায়গায় তাদের নাম। স্পন্সররা ছুটে আসছে, জার্সি, জুতো, সানগ্লাস, ফ্রি কোল্ড ড্রিঙ্কস। একদিন এক কোম্পানি সবাইকে নতুন জুতো স্পন্সর করে। ভাইরা জুতো দেখে পাগল হয়ে যায়। এরপরে শুরু হয় জুতো নিয়ে মিনি যুদ্ধ। কেউ বলছে এটা আগে আমি ধরেছি, কেউ আবার জুতো মুখে ধরে, কেউ হাতে পরে। সাংবাদিকরা বলে তারকারা হয়ে গেছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে এখনো ভিমবায় সময় চলছে। একের পর এক ম্যাচ জেতার পর শাওলিন ভাইয়েরা এবার
এলো মিউর বেকারিতে পার্টির জন্য। প্রত্যেকেই হাতে ধরে রেখেছে নিজেদের পুরনো ছেঁড়া জুতা, যেন প্রতীক তাদের পুরনো দিনের। আয়রন হেড বলে, এই জুতোতে আমরা লাফিয়েছিলাম, এখন নতুন যাত্রার সময়। তখনই সিং যায় মিউর কাছে, নতুন হেয়ার স্টাইল, সাজানো চেহারা আর সুন্দর জামা। সিং দেখে অবাক হয়ে যায়, এত বদলে গেছো তুমি। সিং বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। সেই মিউকে তার দলের সাথে পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে আমাদের মিউ। আয়রন হেড ঠাট্টা করে বলে, তুমি তো এখন হিরোইন হয়ে গেছো, সিনেমা করবে নাকি? মিউ রেগে যায় আর দোকানে চলে যায়। আর তখন এই দোকান মালিক আসে, এই কাজ বাদ দিয়ে আবার সাজগুজ করিস কেন? কিন্তু এবার মিউ আর চুপ থাকে না, সে আত্মবিশ্বাসে বলে, এখন থেকে আমার জীবন আমার মতো, আপনি চুপ করে থাকুন। দোকানদার থতমত খেয়ে চুপ করে চলে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর সবাই হাততালি দেয় আর মিউর প্রশংসা করে। পার্টির একটু বাইরে মিউ আর সিং দাঁড়িয়ে একসাথে। মিউ জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? সিং একটু হেসে বলে, ভালো লাগছে। তারপর মিউ নিচু গলায় বলে, তুমি কি আমাকে পছন্দ করো? সিং থমকে যায়, চোখ নামিয়ে বলে, না না, আমি সেটা কখনো ভাবিনি। মিউ মুখ ঘুরিয়ে নেয়, চোখে পানি এসে পড়ে, কিন্তু সে কিছু বলে না, শুধু একটা হালকা হাসি দিয়ে আবার দলের মাঝে ফিরে যায়। আর তখন শুরু হয় আবার হইচই, নাচ, হাসি আর নতুন জীবনের উৎসব। পুরনো জুতো পরে থাকলো মাটিতে, কিন্তু শাওলিন ভাইয়ের এখন আকাশ ছোঁয়ার পথে। আজ সেমিফাইনাল, প্রতিপক্ষ আগের মতো দুর্বল না। হুইসেল বাজে, শুরু হয় লড়াই। এবার আর গোল দেওয়া অত সহজ নয়, কিন্তু শাওলিন ভাইয়েরা থামে না। তাদের বিশ্বাস হলো তাদের শক্তি। আর সিং তার এক একটা লাথি যেন বাজ পড়ে মাঠে। ধীরে ধীরে ম্যাচ ঘুরে দাঁড়ায়, একটা গোল আর একটা গোল। আর শেষ বাসির সাথে সাথে শাওলিন দল পৌঁছে যায় ফাইনালে। দর্শকরা চিৎকার করে, শাওলিন শাওলিন করে, কিন্তু গল্প এখানে থেমে যায় না। হাং ফাংকে ইনভাইট করে, সে পুরনো প্রতারক বন্ধু। হাং বলে, তুই জানিস না এই ফাইনালটা কত বড় ডিল। আমি তোকে আবার সুযোগ দিচ্ছি, ম্যাচটা ফিক্স করে দে, টাকায় ডুবে যাবে। ফাং চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর চোখ তুলে ধীরে ধীরে বলে, এবার বিশ্বাস ভাঙলে আত্মাটাই হারাবো। ওরা আমার ছাত্র না, ওরা আমার পরিবার। আমি ওদের সঙ্গে বেইমানি করতে পারবো না। ফাং বলে, তাদের কুংফু শুধু শক্তি না, বিশ্বাস, আত্মবিশ্বাস আর সম্মানের নাম। এই লড়াইয়ের মানে তোরা কোনোদিন বুঝবি না। হাং হাসে ঠান্ডা গলায় বলে, তাহলে ফাইনালে মরতে তৈরি থাক। ফাইনালের দিন সকাল সিং আসে মিউর কাছে, মিউকে ডাকে। মালিক এসে বলে, সে চলে গেছে, তার কেক আগের মতো হয় না, এখন কেকগুলো লবণাক্ত। সিং মন খারাপ করে রান্নাঘরের দিকে যায়, একটা কেক খায়। সে এক কামড়ে বুঝে যায় এগুলো লবণ না, চোখের পানি। সে কাঁদছিল। বাইরে থেকে দলের ডাক, সিং চলো, তাড়াতাড়ি যেতে হবে। তারপর সিং চলে যায়। ম্যাচ শুরুতেই সিং বল নিয়ে ছুটে যায় প্রতিপক্ষের গোলপোস্টের দিকে। গ্যালারির চিৎকারে ফেটে পড়ে। সে মারে এক দুর্দান্ত কিক, কিন্তু এভিল টিমের রোবট গোলকিপার বল এক হাতে ধরে ফেলে। তারপর ঠাট্টার ছলে বলটা ফেরত দেয়, আরেকবার চেষ্টা করো। সিং আবার শট নেয়, তবুও ব্যর্থ। তারপর শুরু হয় ইভিল টিমের আসল খেলা। প্রতিপক্ষের একজন খেলোয়াড় তীব্র গতিতে শট নেয় শাওলিন গোলপোস্টে। গোলকিপার বলটা হাত দিয়ে ঠেকায়, কিন্তু তার গ্লাস ফেটে যায়, হাত দিয়ে রক্ত পড়ছে। সে দাঁড়িয়ে বলে, আরো জোরে মারো, আমি এখনো আছি। আবার আসে শট, বলটা তার শরীরে লাগে, জামা ছিঁড়ে পড়ে যায়, কিন্তু সে থামে না। এবার তৃতীয় শট, প্রতিপক্ষ সামনে এসে বল মারে তার মুখে। গোলকিপার ছিটকে পড়ে যায় অনেক দূরে। শাওলিন দল হতবাক, সবার চোখে ভয়। লাঞ্চ টাইম, ড্রেসিং রুমে কেউ বলছে, চলো ভাই, বাঁচলে হয়। ঠিক তখন ফাং উঠে দাঁড়ায়, তোমরা সবাই এত দূর আসছো, এখন হাল ছেড়ে দিবা? আমরা হারলে সমস্যা না, কিন্তু লড়াই না করে হারলে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে পারবা না। তখন এক ভাই বলে, কিন্তু গোলকিপার কে হবে? আয়রন শার্ট বলে, আমি খেলবো গোলকিপার হয়ে। বিরতির পর গোল পোস্টে দাঁড়ায় আয়রন শার্ট। প্রতিপক্ষ একের পর এক বল ছুড়ে মারছে তার দিকে, কখনো পেটে, কখনো মুখে, কখনো বুকে। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। শেষমেশ এক বল সে ধরে ফেললো আর জীবন বাজি রেখে ছুড়ে দিল সিং এর দিকে। সিং এবার এক অন্যরকম জেদ নিয়ে ছুটে যায়। গোলপোস্টের সামনে পৌঁছে একটা বিদ্যুৎী কিক। বল ঘুরতে ঘুরতে যখন গোলপোস্টে যাচ্ছিল, গোলকিপার ঝাঁপ দিল, কিন্তু বল হঠাৎ বাঁ দিকে ঘুরে যায়। গোলকিপার সাথে সাথে উঠে গোলপোস্টে ঘুষি দেয়। বল লেগে যায় গোলপোস্টের লোহার রডে আর বাইরে চলে যায়। আয়রন শার্ট পড়ে আছে মাঠের বাইরে। এসে এখন শেষ পর্যায়ে রেফারি আসে, তোমাদের খেলোয়াড় শেষ, হার মানবে না আরেকজন আনবে? ঠিক তখনই মিউ মাঠে প্রবেশ করে, মাথায় চুল নেই। ফাং আর পুরো দল অবাক। মিউ বলে, আমি খেলবো। সিং তাকে পাশে টেনে নিয়ে বলে, তুমি দুর্বল, ওরা তোমাকে মেরে ফেলবে, কেন আসছো? মিউ হাসে আর বলে, আমিও কুংফু জানি, আমার উপর বিশ্বাস রাখো। আর এই না তোমার জুতো, ওই জুতোগুলো দিয়ে তুমি খেলতে পারো না। ম্যাচ শুরু হয়, এভিল টিম আবার আক্রমণ করে। ঠিক তখনই মিউ কুংফু স্টাইলে বল থামায়। বল ঘুরে ঘুরে তার আঙ্গুলে দাঁড়িয়ে যায়। মিউ আর সিং দুজনে হাসছে। তারপর মিউ ছুড়ে দেয় বলটা। সিং নেয় এক বিশাল লাফ, ঘুরতে ঘুরতে কিক করে। পুরো শক্তি, বিশ্বাস আর প্রতিজ্ঞা দিয়ে ছুড়ে দেয় বলটা। মাঠ কাঁপে। ইভিল টিম গোলকিপারের জামা গোলপোস্ট উড়ে যায়। চেয়ারম্যান সিঁড়ি থেকে পড়ে যায়, মাথায় লেগে জ্ঞান হারায়। শাওলিন টিম চ্যাম্পিয়ন। সবাই চিৎকার করে, কুংফু ফুটবল জিন্দাবাদ। ট্রফি উঠে আকাশে আর হাং গ্রেফতার হয় ড্রাগ কেসে। কিছুদিন পর সিং রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। সেই মেয়েটি যে আগে পড়ে গিয়েছিল এবার পড়ে না, কুংফু দিয়ে নিজেকে সামলে নেয়। রাস্তায় সবাই, কেউ দুধ বিক্রি করছে কুংফু স্টাইলে, কেউ ঝাড়ু মারছে লাফ দিয়ে। কুংফু এখন সবার জীবনের অংশ। আর সিং দাঁড়িয়ে দেখে, মুখে এক টুকরো শান্ত হাসি। এই ছিল আমাদের গল্প। কুংফু শুধু যুদ্ধ না, এটা জীবন বদলে দেওয়ার শক্তি।